এই মেঘলা আকাশ, ঝড়ো বাতাস আর এই রিমঝিম বৃষ্টির দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো শুভ সকাল বন্ধুরা। আজকে প্রকৃতি যেন একদম তৈরি হয়ে আছে এই ভয়ঙ্কর ঝড় রেমালকে স্বাগতম করার জন্য। তো ঝড় বলতেই বুঝতেই পারছো বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে 26 মে, সানডে, রবিবার। তো প্রকৃতি যতই যেমনই থাক, আমাদের তো প্রত্যেক দিনের কাজ করে যেতেই হবে। তো রবিবার সকালবেলাটা খুব একটা বৃষ্টি ছিল না, টুকটাক এরকম রিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো যথারীতি বাজার তো যেতেই হবে, তাই হাজব্যান্ড ছাতা মাথায় চলে গেছে বাজারে, আর আমি ওই ফাঁকে একটু ছাদে এসে আজকের সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যথারীতি বাজার নিয়ে হাজির। তো গোটা সপ্তাহের বাজার যেহেতু, আর খুব একটা বেশি বাজার আজকে বসেও নি, তো এই যা পেয়েছে আজকের বাজার এটাই। আর সঙ্গে আছে ইলিশ মাছ। এরকম বৃষ্টির দিনে ইলিশ মাছ তো বুঝতেই পারছেন, খুব ভালোই একটা কম্বিনেশন। তো যাই হোক, ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে, মানে মোটামুটি ইলিশ মাছ তো খুব একটা বেশি ধুই না, ধুয়ে নিয়ে লবণ হলুদ একটু মাখিয়ে রাখছি। তারপরে হচ্ছে ব্রেকফাস্টের পালা। তো আজকে ভাবছি একটু ডিম পাউরুটি করব, ওই জন্য দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি আগের থেকে এই কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করবো দেখে লঙ্কাটা একটু বেশিই দিলাম। লঙ্কা পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাউরুটিগুলোকে ওর এই ডিমটার মধ্যে চুবিয়ে, যেটা নর্মালি ডিম পাউরুটি করে আর কি, এই তেলটা গরম করে নিলাম ফ্রাইং প্যানে, দিয়ে পাউরুটিগুলোকে ডিমে চুবিয়ে নিয়ে এই বসিয়ে দিয়েছি। এই আমাদের সকালের ব্রেকফাস্ট। আর একটু আম কেটে নিয়ে এই ডিম পাউরুটি আর আম হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিলাম। আর ব্রেকফাস্টটা শেষ হতে না হতেই আবার দুপুরে রান্নার পালা। তো আজকে ভাবছি একটু বটবটি আলু ভাজা করব, এই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বটবটি আলুগুলোকে বসিয়ে দিলাম। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আর অন্য কাজ করিনি, সোজা রান্নায় চলে এসেছি। তার কারণ হচ্ছে হাজবেন্ড আজকে আবার এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে আবার আজকে অফিসে যেতে হবে, রাতটা তাকে অফিসেই থাকতে হবে। কারণ ওদের মধ্যমগ্রামে যে ওয়্যার হাউস রয়েছে, তো সেইখানে ওদের বিভিন্ন রকম ডকুমেন্টসের যে বড় বড় কার্টুন রয়েছে, ডকুমেন্টসগুলো রাখা হয় কার্টুনগুলোর মধ্যে, এরকম প্রচুর রয়েছে। তো যেহেতু বৃষ্টিটা মানে এই ঝড়টা অনেকটাই ভয়াবহ রূপ নিয়ে আসতে চাইছে, ওই জন্য ওদেরকে একটু সাবধান হয়ে থাকতে হবে। আর এই সাবধানতার জন্যই ওদেরকে প্রায় সারা রাতই ওদের থাকতে হবে অফিসে, যাতে কোথাও কোনো ড্যামেজ কিছু না হয়ে যায়, সেগুলো একটু নজর রাখতে হবে। তো এই ভাজাটা আমার হয়ে গেছে। এইবার করব ইলিশ মাছটা। ফ্রাইং প্যানের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে আমার আগেই ছিল, এবার মাছগুলোকে আমি তেলে জাস্ট এদিক ওদিক একটু সাঁতলিয়ে নেব, যাতে কাঁচা মাছটা একদম ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু এই পাট ওপাট একটু তেলে ভেজে নিলে হালকা করে একদম, তাহলে মাছটা ভাঙার ভয়টা কম থাকে।
তো যাই হোক, ওই জন্য আমাকে একটু রান্নাবাড়িগুলো তাড়াতাড়ি সকাল সকাল করে নিতে হচ্ছে। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে অফিসে, একদম আজকে সারা রাতই থাকবে। কাল একদম অফিস করে কাল যেরকম আসে রাত্রেবেলা রাত 8টা-9টা নাগাদ বাড়ি ফিরবে। খারাপ লাগছে, বাড়িতে থাকবে না এই ঝড় বৃষ্টির রাত, এরকম বলছে সব, কিন্তু কিছু তো করার নেই। এই যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো এবার আমি ওটা মাছে দিয়ে দিলাম। মশলা বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো হলুদ, লবণ, আর একটু কালারফুল করা আবার ঝালের জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছ হলেই সবার আগে আমাদের সর্ষে বাটার কথাই মনে পড়ে, তারপরে আরো অনেক কিছু করে করা যায়, কিন্তু ইলিশ মাছ মানে সবার আগে মাথায় আসে সর্ষে বাটা। তো আমি তাই করলাম, একটু ঝাল ঝাল করেই করলাম। আমার প্রায় মাছ রান্না হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জাস্ট 2-4 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, ব্যাস, তাহলে আমার মাছ রান্না কমপ্লিট। তো এই আমার মাছ রেডি। এবার একটু উচ্ছে ভাজবো। ভাতও আমার হয়ে গেছে, তো রান্না প্রায় আমার মোটামুটি কমপ্লিট। উচ্ছেটা ভাজলেই আমার রান্না হয়ে যাবে। এরপর ওর বাবাকে খেতে দিয়ে দেব, কারণ ওর বাবা মোটামুটি রেডি অফিসে যাওয়ার জন্য। তো ওর বাবার খাবার রেডি করে ফেলেছি, এবার ওর বাবাকে দিয়ে দেব। তো আমার হাজবেন্ড বেরিয়ে গেছে অফিসে। তারপরে যেহেতু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়েও গেল, আর যেহেতু বৃষ্টির মধ্যে বাইরের কোনো কাজ করতেও পারবো না, তাই ভাবলাম যে একটু ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তো তোমরা তো জানোই বন্ধুরা, এই 2 দিন হলো ওর বার্থডে গেছে। তো বার্থডের জন্য যেটা হয় আর কি, খাবার দাবার, কেক, টুকটাক খাবার দাবার যা বেঁচে ছিল সব তো ফ্রিজে রাখা হয়েছিল। তো ভাবলাম যে সেগুলোও সব পরিষ্কার করে নিয়েছি, তো এবার যাই হোক ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, ওই জন্য ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছি। আর মাঝে মাঝে আবার লোডশেডিংও হয়ে যাচ্ছে, আবার আসছে, আবার লোডশেডিং হচ্ছে, এই চলছে সারাদিন ধরে। তো অলমোস্ট আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এই তো
তো এইভাবেই আমার সারাদিনটা কাটলো আর কি। তারপরে স্নান ধান করে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সকালটা আমার এইভাবেই কেটেছে সারাদিন। আর তারপরেই রাতের ডিনারের পালা। তো যেহেতু হাজব্যান্ড থাকবে না, ওই জন্য আমার বাবাকে বলেছিলাম রাতে থাকতে। আর এই বর্ষার কাল, এই বৃষ্টির সময় আর খিচুড়ি হবে না এরকম তো হতেই পারে না। আর আমি খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি, এই একটা সুযোগ পেয়েছি। তো এই যাই হোক, এই পটল ভাজা, গোল গোল আলু ভাজা আর খিচুড়ি, এই হলো আমাদের রাতের ডিনার। হাজব্যান্ডের জন্য একটু খারাপ লাগছে, ও থাকলে ও খেতো আর কি। যাই হোক, ওকে ফোন টোন করছি, ঠিকঠাকই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই ঝড়ের রাতে আপনারাও সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।